আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে কবরস্থান, যেটা আমাদের চিরস্থায়ী নিবাস। সেখানে আজ না হয় কাল আমাকে আপনাকে আসতেই হবে। আজ আমি আমার শিক্ষার্থীরা সহ এই ভিডিওর মাধ্যমে কবর জিয়ারত কেন করব, কবর কিভাবে জিয়ারত করব, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। হুজুর, আমরা কেন কবর জিয়ারত করব? আমাদের ফাহিম যে প্রশ্ন করলো যে আমরা কেন কবর জিয়ারত করব, এর উত্তর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হাদিস শরীফে দিয়ে এসেছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই কারণে কবর জিয়ারত করবে, কবরের সামনে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। তাহলে আমরা কবর জিয়ারত কেন করব? কেন আমাদের এই কবর তো আমাদের আজকে না হয় কাল আসতেই হবে। আমরা সেজন্য এখানে আসলে মন নরম হবে এবং মৃত্যুর কথা বেশি স্মরণ হবে। সেজন্য আমরা কি করব? কবর জিয়ারত করব। হুজুর, কবর জিয়ারতের সুন্নাত তরিকাটা কি? হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কবর জিয়ারত করেছেন? চমৎকার একটি প্রশ্ন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসলে আমাদের যে কোনো আমলই সুন্নত তরিকা করা উচিত, তাই না? তো নিশ্চয়ই কবর জিয়ারত এটা একটা যেহেতু আমল, এখানেও সুন্নত তরিকায় আছে। সুতরাং আমরা কবর জিয়ারতটা কোন তরিকায় আমরা জিয়ারত করব এটা আমাদের জানা দরকার। আমরা কবরকে সামনে রেখে আমরা বিভিন্ন দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত করতে পারি। এটাকে নির্দিষ্ট কোনো কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট কোনো দোয়া সূরা আছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে যেতেন এবং বিভিন্ন দোয়া পাঠ করতেন। কিতাবের মধ্যে এসেছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর এবং দুরূদ শরীফ সহ অন্যান্য যে কোনো নেক জিকির, কোরআন তেলাওয়াত আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত সময় করতে পারি। এটা নির্দিষ্ট কোনো আয়াত বা নির্দিষ্ট কোনো সূরা নেই। সুতরাং আমরা কবর জিয়ারতে আমাদের যেটা মুখস্থ আছে, সূরা ফাতিহা হোক, সূরা ইখলাস হোক, অন্যান্য দোয়া কালাম যা আছে আমরা সেগুলি পাঠ করব। কেন? যেন এগুলির সওয়াব যিনি কবরে শুয়ে আছেন তাকে আমরা পৌঁছে দিতে পারি, ইসালে সওয়াব করতে পারি। এবং এই দোয়া কালাম এগুলি পড়ে তার জন্য আমরা আল্লাহর দরবারে কায়মানমাকে দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুর, কবরের দিকে মুখ করে নাকি দোয়া করা জায়েজ নাই? পশ্চিম দিকে ফিরে নাকি দোয়া করতে হবে? আসলে বিষয়টা এমন নয়। কবরের দিকে মুখ করেও দোয়া করা জায়েজ আছে, আবার অন্য দিকে ফিরেও দোয়া করা কি আছে? জায়েজ আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেতে বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই ফিরো না কেন সেখানেই আল্লাহকে পাওয়া যাবে। তাহলে দোয়ার নির্দিষ্ট কোনো কেবলা নাই। পশ্চিম দিক এটা শুধু নামাজের কেবলা। কাবা পশ্চিম দিকও না, মূলত কাবা কেবলা। তো বাংলাদেশের বা আমরা যে পূর্ব সাইড আমরা যারা আছি আমাদের জন্য এটা পশ্চিম দিক হয় আর কি, অন্য দেশে কিন্তু পশ্চিম দিকও না। তো কাবা নামাজের কেবলা, দোয়ার কোনো কেবলা নাই। তো যে কোনো দিকে তুমি ফিরে কি করতে পারো? দোয়া করতে পারো। যে কোনো দিকে তুমি ফিরে তুমি কি করতে পারো? দোয়া করতে পারো। আমরা পশ্চিম দিকে ফিরেও দোয়া করতে পারি, আবার কবরস্থান সামনে রেখেও দোয়া করতে পারি। তো যেই ভাইয়েরা আমাদেরকে বলেন যে কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না, আসলে তারা মাসআলাগত দিক দিয়ে সঠিকভাবে নেই। তবে তাদের উদ্দেশ্য হচ্ছে যে কবরের দিকে ফিরলে নাকি যে কবরওয়ালাকে কাছে চাচ্ছে না। আমরা কবরওয়ালার কাছে চাবো কেন? কবরওয়ালার কাছে আমরা চাই না, আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে। যে কোনো দিকে ফিরে কি দোয়া করা নির্দিষ্ট করে অনেকে দেখি যে আমরা কবর জিয়ারত করছে, সব ঠিক আছে, দোয়া করার সময় কোন দিকে চলে যায়? পশ্চিম দিকে ফিরে যায়। না, এটা নির্দিষ্ট দোয়া করার জন্য নির্দিষ্ট পশ্চিম দিককে নির্দিষ্ট করা, এটা একটা বেদাতের দিকে চলে যায়। যাই হোক, আশা করি আমরা এতক্ষণ অনেক কিছুই জানলাম, শিখলাম। কবর জিয়ারতে আসতে হবে। কবর জিয়ারতে আসলে মন নরম হয়, কবর পরবর্তী জিন্দেগির কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এবং মা বাবার জন্য দোয়া করার একটা উপায় হয় যে কবরের কাছে আসলে। তো আমি দোয়া করি যেন পৃথিবীতে যত কবরস্থান আছে সব কবরবাসীকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং সেই কবরস্থানটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে।